আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অনুশীলনী তোমাদের সাধারণ গণিত বইয়ের না অনুশীলনী ৩.১ এর মান নির্ণয় অংশটা। তো মান নির্ণয় অংশটা জানার জন্য আমাদের বেশ কিছু অনুসিদ্ধান্ত সম্পর্কে সম্যক ধারণা এবং এগুলো মুখস্থ রাখতে হবে। তো যে অনুসিদ্ধান্তগুলো খুব বেশি এখানে ব্যবহৃত হবে সেগুলো আমি লিখে রাখছি। দেখুন, প্রথম যে অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত এবং a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। ঠিক তেমনিভাবে a স্কয়ার + b স্কয়ার এর ৩ টা অনুসিদ্ধান্ত আছে। এই ৩ টা অনুসিদ্ধান্ত আমাদের মুখস্থ রাখতে হবে। একইভাবে ab এর অনুসিদ্ধান্ত আমাদের মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে ৩ টা পদওয়ালা যেই রাশিগুলো আছে সেগুলোর জন্য a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার এবং 2 ab + bc + ac। এই অনুসিদ্ধান্তগুলো এখানে ৮ টি অনুসিদ্ধান্ত লিখলাম। এই সবগুলা অনুসিদ্ধান্ত আমাদের মুখস্থ রাখতে হবে। তো প্রথম যে অনুসিদ্ধান্তটি লিখেছি সেটা হচ্ছে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের মান কি এটা সময় আমরা কি লিখতে পারি? a + b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক তেমনিভাবে a - b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 4ab। একইভাবে আমরা a স্কয়ার + b স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার + b স্কয়ার সমান হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস টুইস ab। ঠিক তেমনিভাবে a স্কয়ার + b স্কয়ার সমান আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস 2ab। একইভাবে আমরা a স্কয়ার + b স্কয়ার সমান আরো একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে কি হাফ ইনটু a + b হোল স্কয়ার প্লাস এদিকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে প্লাস a - b হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন ab সমান আমরা কি জানি? ab সমান আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে ab সমান a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তটা আমরা জানি। একইভাবে ৭ নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে a স্কয়ার + b স্কয়ার ইকুয়ালস টু a + b + c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab + bc + ac। এখন আমরা এটাকে লিখতে পারি কি a + b + c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab + bc + ac। এটা আমরা লিখতে পারি। একইভাবে ৮ নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে 2 ইনটু ab + bc + ac, অর্থাৎ এইটার মান তোমাদেরকে চাইবে। তো এইগুলোর মান দেয়া থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে হচ্ছে a + b + c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে? এই অনুসিদ্ধান্তগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে প্রথম অনুসিদ্ধান্ত থেকে ৮ম অনুসিদ্ধান্ত পর্যন্ত এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। একটু স্টপ দিয়ে, যারা এখনো মুখস্থ করেনি, একটু স্টপ দিয়ে এগুলো মুখস্থ করে ফেলা। তো আমাদের এই অনুসিদ্ধান্তগুলো যদি জানা থাকে তাহলে আমরা এখন মান নির্ণয়ের ম্যাথগুলো করতে পারি। তো প্রথমেই যে ম্যাথটা আছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী ৩.১ এর ৩.১ এর ৩ নাম্বার ম্যাথটা। তো ৩ নাম্বার ম্যাথটা কি বলা হয়েছে? a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? তো a + b এর মান চাইছে। আমরা a + b হোল স্কয়ার একটা অনুসিদ্ধান্ত শিখে আসছি অলরেডি ১ নাম্বারে। তো আমরা সমাধান করতে আমরা স্বাভাবিকভাবে যেগুলো করি, যে কাজগুলো করি সেগুলো আমরা একটু লিখে ফেলি। যেমন আমরা লিখি দেওয়া আছে বলে, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। একটা পরীক্ষা এভাবে লিখতে হবে। আমি যখন প্র্যাকটিস করাবো তখন আমি একদম শর্টকাটে দেখাই দেব সবকিছু। পরীক্ষায় তোমরা এভাবে লিখবা। এই প্রথমটা যেভাবে করতেছি এভাবে পরীক্ষায় লিখবা। দেওয়া আছে a - b = 4 এবং ab = 60। তো আমরা জানি কি a + b হোল স্কয়ার
আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমরা অনুসিদ্ধান্তে শিখে আসছে। তো এখন এই জায়গায় আমরা মানগুলো বসাই দিই। তো a মাইনাস b এর মান দেওয়া আছে কত 4, তাহলে 4 তার উপরে স্কয়ার দিলাম প্লাস 4 ইনটু ab এর মান কত 60 দিলাম। তো এখন আমরা একটু হিসাবটা করি। 4 এর উপর স্কয়ার 4 2টা 4 4 16 যোগ 4 এবং 60 গুণ হলে 4 6 24 তাহলে 240, তাই না? তো 240 এবং 16 যদি যোগ করি আমরা কত হবে এটা 256। তো 256 কে আমরা লিখতে পারি 16 স্কয়ার হিসেবে না? 16 দেখেন তো 16 কে যদি আমরা স্কয়ার করি 16 কে যদি স্কয়ার করি তাহলে 256 আসে। তাহলে এইজন্য আমরা 256 কে এটা লিখতে পারি। তো এখন সূচকের নিয়ম অনুযায়ী অথবা আমরা উভয় পাশে কি করলাম রুট করলাম। এই পাশে রুট করলে এটা হয়ে যাবে কত a প্লাস b। তো এ পাশে রুট করলে রুটের স্কয়ার কাটা যায় কত থাকবে 16 থাকবে। আমার আনসার হচ্ছে এটাই। আমার চাইছে কি a প্লাস b এর মান কত? তাহলে a প্লাস b এর মান হচ্ছে 16। তো আনসার এটাই। তো এরপরে 4 নাম্বারে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে a মাইনাস b এর মান চাইছিল। তো a মাইনাস b এর মান চাইলে আমরা a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত দিয়ে এটা করা যাবে। তো এইজন্য আমি এটা করিনি। এটা SW হিসেবে দিয়ে দিলাম। এটা সবাই করে নোট করে আমাদের গ্রুপে সাবমিট করতে পারে। আমাদের গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো 5 নাম্বার যেই ম্যাথটা আছে সেটা হচ্ছে দেখেন x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করা যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 322 এটা দেওয়া আছে 5 নাম্বার। সেম আরেকটা ম্যাথ 6 নাম্বারে দেওয়া আছে। তো 2x প্লাস 2 ডিভাইড বাই x ইকুয়ালস টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তো এই দুইটা দেখে আমি একটা ম্যাথ করে দেব। আমি 6 নাম্বারটা করাই দিই এন্ড এটার আমি হিন্টস দিয়ে দিব। আমি 6 নাম্বারটা দেখেন 6 নাম্বারটা কেমনে সলভ করব। 6 নাম্বারটার ক্ষেত্রে যদি আমরা একটু শর্টকাট করে আমি কিভাবে পরীক্ষায় লিখব সেটা প্রথম ম্যাথে দেখাই দিছি। তো ওইভাবেই দেওয়া আছে বলে এগুলো লিখবা। এরপর এটা তো আমরা যেহেতু আমাদের টাইম নেই আমি এই এক ক্লাসের মধ্যে মানিনের ফুল জিনিসটা শেষ করতে চাচ্ছি 3.1 এর। তো এইজন্য আমি একটু শর্টকাট করতেছি। তো আমরা কি জানি এটা দেওয়া আছে না? যেটা দেওয়া আছে আচ্ছা যেটা চাইছি সেটা একটু লিখি 1/x স্কয়ার ইকুয়ালস টু কত? আচ্ছা এই জিনিসটা দেখেন তো। এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি না? x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার। তো 1/x 1 এর উপর স্কয়ার দিলেও সেম জিনিস। এজন্য আমরা কি 1/x স্কয়ার এভাবে লিখতে পারি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়েছে না? আমার এই জায়গায় কি দেওয়া আছে? আচ্ছা ওইটা একটু ছোট্ট করে লিখি। 2x প্লাস 2/x ইকুয়াল কত? 3 না? আমার এখান থেকে লাগবে কত? 2 যদি আমি কমন নিয়ে নিই, 2 কমন নিলে এখানে x প্লাস 2 সরে যায় 1/x ইকুয়াল কত? 3। তারপর আমার লাগবে হচ্ছে x প্লাস 1/x। x প্লাস 1/x ইকুয়াল কত? 3 ডিভাইড বাই 2। 2 টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে x প্লাস 1/x ইকুয়াল কত? 3 ডিভাইড বাই 2 পাইছি। তো আমরা এখন এখানে x প্লাস 1/x এর মান পেয়ে গেছি। তো আমার এখানে কি আছে? x স্কয়ার প্লাস 1 অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা অনুসিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? a প্লাস b হোল স্কয়ার না? a প্লাস b হোল স্কয়ার বলতে কি জানো? x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। 2a মানে কত? x, b মানে কত? 1/x। তাহলে x এবং 1/x কাটা করে নিছে। তো এখন এখানে কি হয় দেখেন x প্লাস 1/x ইকুয়াল কত? 3/2। আমরা তাহলে 3/2 লিখে দিতে পারি এটার জন্য। 3/2 হোল স্কয়ার মাইনাস 2 থাকে এখানে। তো এটা লসাগু নিয়ে আমরা যদি একটু কাজটা করি। তো এখানে একটা ভগ্নাংশের সৃষ্টি হবে না? যেমন 3 কে স্কয়ার করলে কত? 9 আর 2 কে স্কয়ার করলে 4। তাহলে স্কয়ারটা চলে গেলে এখন -2। এখন এই ভগ্নাংশটা আমরা লসাগু নিয়ে যোগ করব। এখন লসাগু 4 এবং এখানে মনে আছে 1। তাহলে 4 এবং 1 এর লসাগু কত? 4। তো 4 কে 4 দ্বারা বাদ দিলে 1 তাহলে 9 মাইনাস 4 এবং 2 গুণ করলে কত?
7 দুগুণ 8, তাই না? তো এখন উপরে যদি আমরা হিসাব করি কত আসে? 9 - 8 = 1 ডিভাইড বাই কত? 4। তাহলে x² প্লাস 1/x² আমরা আনসার পাইছি কত? 1/4। তাহলে এটাই হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ। তো আমরা যদি 5 নাম্বারটা সলভ করতে চাই, 5 নাম্বার দেখেন x - 1/x = কত? 4। তাহলে এটা হলে প্রমাণ করো যে এটা। তো 5 নাম্বার দেখেন, এটা হচ্ছে 6 নাম্বার। তো 5 নাম্বার এভাবে সলভ করবেন। 5 নাম্বারে কি দেওয়া আছে? x - 1/x = কত? 4 দেওয়া আছে। তো এটাকে আমরা এভাবে সলভ করতে পারি, যেটা চাইছি সেটা আমরা লিখি x⁴ প্লাস 1/x⁴ আমরা লিখতে পারি x² হোল স্কয়ার লিখতে পারি। x⁴ কে আমরা এভাবে সূচক আকারে অর্থাৎ পাওয়ারের উপর হর আকারে বানাতে পারি, প্লাস 1/x² হোল স্কয়ার এভাবে বানাতে পারি। আচ্ছা, x² কে যদি আমি a ধরি এবং 1/x² কে যদি b ধরি, তাহলে a², এই যে a² প্লাস b² না? তো a² প্লাস b² এর সূত্র আমরা কোনটা কাটাবো? যেকোনো একটা কাটাতে পারি। আমরা ধরো a প্লাস b হোল স্কয়ার ওইটা কাটাই। x² প্লাস 1/x², a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab না? 2 x² 1/x²। তো x² কাটা, এখানে কি থাকে? আচ্ছা, এই জায়গায় আবার দেখেন তো a² প্লাস 2 a² প্লাস b² না? তো a² প্লাস b² হলো আমরা এখন বলতে পারি আবার যেহেতু এখানে a মাইনাস b অর্থাৎ x - 1/x এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমরা মাইনাসের সূত্রটাই কাটাবো। তো মাইনাসের সূত্রটা হচ্ছে কেমন? x - 1/x, তো x - 1/x হোল স্কয়ার প্লাস 2ab 2 x 1/x। তো x কাটা। তো এখানে তো আবার হোল স্কয়ার একটা আছে, ওইটা আমরা দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই হোল স্কয়ারটা দিয়ে দিলাম -2। ঠিক আছে? তো এখন x - 1/x এর জন্য আমরা লিখতে পারি 4 লিখতে পারি। 4 তার উপরে স্কয়ার প্লাস 2, এখানে কত ভাগের 2, তারপরে স্কয়ার আছে আবার। স্কয়ারটা দিলাম -2। তো এখন আমরা হিসাব করে কি পাই দেখেন তো? 7 × 16 প্লাস 2, 16 প্লাস 2 মিনস হচ্ছে 18। তাহলে 18 আমরা স্কয়ার আছে, স্কয়ার দিলাম -2, 18 স্কয়ার -2, 18 স্কয়ার সমান আমরা কি পাই দেখি? 18 স্কয়ার। 18 স্কয়ার সমান হচ্ছে 324। 324 মাইনাস কত? -2, এই যে -2। তো 324 - 2 সমান আমরা বলতে পারি 322। তো এখানে চাইছে যদি এখানে হচ্ছে প্রমাণ করতে হবে যে এটা সমান 322। তো এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড না? লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এটা। তো আমরা 322 নিয়ে আসছি। তো এটাকে আমরা বলবো কি রাইট হ্যান্ড সাইড। তো এরপরের আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি 7 নাম্বার ম্যাথ। এখানে কি দেওয়া আছে? a প্লাস 1/a = 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² = a⁴ প্লাস 1/a⁴। এটা আমাদেরকে দেখাইতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আনতে হবে। তো এটা খুব সহজ। দেখেন, শুধুমাত্র অনুসিদ্ধান্তের প্রয়োগ, ওই যে a² প্লাস b² যে অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো ভালো মতো প্রয়োগ করতে পারলেই হবে। এখন দেখেন আমি লিখি, এখানে আমি শর্টকাটে দেখতেছি একদম। তো এখানে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে না? লেফট হ্যান্ড সাইড কত? a² প্লাস 1/a², এটা দেওয়া আছে। এটা সময় এটা দাম, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আনতে হবে। তো আমরা এটাই কি করব? এখন সূত্র করব। a² প্লাস 1/a এখানে আমরা দিতে পারি না, এটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তো a² প্লাস b², তো a² প্লাস b² সমান আমরা এখানে দেখব এখন কোন সূত্রটা আমরা প্রয়োগ করব। এখানে প্লাসের সূত্রটা আছে, তাহলে আমরা প্লাসই দেব। প্লাসের মান দেওয়া আছে, দ্যাট মিন্স কি প্লাসই ইউজ করব। তো a প্লাস 1/a হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 a 1/a, ঠিক আছে? 2ab, তো 2ab a কাটা,
তো এখানে কি আছে a প্লাস 1/a ইকুয়ালস টু কত 2 2 স্কয়ার মাইনাস 2 2 স্কয়ার মাইনাস 2 মিন্স কত 4 তাহলে এটা 4 4 মাইনাস 2 মিন্স কত 2। আচ্ছা এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখি রাইট হ্যান্ড সাইড কি বলা আছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে। তো এটাকে আমরা প্রথমত লিখবো হচ্ছে a স্কয়ার আবার হোল স্কয়ার a টু দি পাওয়ার 4 আমরা এভাবে ভাঙবো প্লাস 1/a স্কয়ার তার উপর হোল স্কয়ার। তো এখন দেখেন তো a স্কয়ার হচ্ছে a আর 1/a স্কয়ার হচ্ছে b। তো a স্কয়ার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়েছে তো a স্কয়ার প্লাস b স্কয়ার যদি হয় আমরা আবার সূত্র লিখতে পারি। তো সূত্র কোনটা ইউজ করবো আমরা প্লাস একটা ইউজ করি এই জায়গায় কোনটা ইউজ করবো এটা কোনো ম্যাটার করবে না যে কোনো একটা ইউজ করলে হবে। তো দেখেন a স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার তো আমরা সুবিধার জন্য কি প্লাস একটা ইউজ করতেছি অর্থাৎ a প্লাস বি বি হচ্ছে 1/a স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু a ইন্টু বি তো বি মানে 1/a স্কয়ার। তো স্কয়ার স্কয়ার কাটাল তো এখানে কি আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আচ্ছা এটাকে আমরা আবার ভিতরে সূত্র করতে পারি না a স্কয়ার প্লাস বি স্কয়ার হিসেবে। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার হিসেবে যদি আমরা এটাকে করি আবার আমাকে দেখতে হবে আমার মান দেওয়া আছে কোথায় মান দেওয়া আছে প্লাস আমাদের তাহলে আমাকে কোনো সিদ্ধান্ত কোনটা প্রয়োগ করতে হবে প্লাস একটা প্রয়োগ করতে হবে তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু a ইন্টু 1/a। তো তার উপর তো একটা হোল স্কয়ার ছিল এই যে হোল স্কয়ার এটা রেখে দিলাম মাইনাস 2 দিলাম। তো এখন মান বসাই দিন। তো a প্লাস 1/a ইকুয়ালস টু দেওয়া আছে 2 স্কয়ার মাইনাস তো a কাটা মাইনাস 2 তার উপর স্কয়ার আছে স্কয়ারটা দিলাম মাইনাস 2। তো এখন এটা কত এটা 4 মাইনাস 2 4 থেকে মাইনাস 2 হলে কত 4 থেকে মাইনাস 2 চলে গেলে আরো 2 থাকে তো তার উপর স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2। তো এটা কত 2 স্কয়ার মিন্স কত 4 4 মাইনাস 2 সমান কত 2। তো 4 মাইনাস 2 সমান যদি 2 হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি পাইছিলাম লেফট হ্যান্ড সাইডে স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান আমরা কি পাইছিলাম 2 পাইছিলাম তাহলে এটাও সেম তাহলে আমরা এখন বলতে পারি লেফট হ্যান্ড সাইড। সুতরাং আমরা প্রমাণ করে দিলাম কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 অর্থাৎ এটা আমরা দেখাইতে বলছে দেখানো হলো। তো এটা দেখানো হলো। তো আনসার হচ্ছে এটা সমাধান এতটুকু। তো এরপরের যে ম্যাথটা এটা হচ্ছে ৮ নম্বর ম্যাথ। তো ৮ নম্বর ম্যাথটা আসলে পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো এখানে দেখেন আমি 30টা দিয়ে রেখেছি। তো এখানে কি দেওয়া আছে a প্লাস b ইকুয়ালস টু √7 এবং a মাইনাস b ইকুয়ালস টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 24 এটা প্রমাণ করতে হবে অর্থাৎ বাম এটা সমান আমার এটা আনতে হবে তাই না। তো দেখুন আমাদের কি দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে a মাইনাস b এর মান দেওয়া আছে। তো a b এর মান বের করতে হবে। আচ্ছা আগে আমরা প্রথমে a b এর মানটা বের করি। তো a b সমান আমরা কি অনুসৃত শিখে আসছিলাম a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার আমরা এই অনুসৃতটা শিখে আসছি। তো এখন আমরা সিম্পলি হিসাব করতে পারি এখানে মান বসাই দিব a প্লাস b এর মান কত দেওয়া আছে a প্লাস b এর মান হচ্ছে √7 আর নিচে হচ্ছে 2 হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম মাইনাস a মাইনাস b এর মান কত দেওয়া আছে √5 নিচে আছে 2 হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। তো স্কয়ারটা তো এখন দুইটাতেই √7 এও আছে 2 তেও আছে। তো √7 কে দিকে রুট আর স্কয়ার কাটা যাবে। তো উপরে থাকে কত 7 নিচে কত হয়ে যাবে নিচে 4 হয়ে যাবে না 2টা 4 হয়ে গেছে না তারপর মাইনাস এটা রুট আর স্কয়ার কাটা গেল 5 তাহলে নিচে কত 4। তো এখন আমরা সিম্পলি হিসাব করি ভগ্নাংশ আছে দুইটা ভগ্নাংশ তো আমরা বসাবো 4 এবং 4 বসাবো হচ্ছে 4। তো 4 কে 4 দ্বারা ভাগ দিলে 1 আর 7 গুণ করলে 7 মাইনাস 4 কে 4 দ্বারা ভাগ দিলে 1 আর 5 গুণ করলে 5। তো এখানে কি আসে দেখেন
7 মাইনাস 5 সমান কত? 2 না? 2 আর এদিকে হচ্ছে 4। তো 4 আর 2 কাটাকাটি করো কত? 1/2 মানে 2 এখানে বার এখানে 1/2 আসে। তো এটা হচ্ছে ab এর মান পেয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই যে এখান থেকে আবার আলাদা ভাবে মান করবে। প্রথমে ab, এরপরে এটা, তারপর 8 দ্বারা গুণ করলে আমরা কি 24 পাবো। তো এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমরা একটা সিদ্ধান্ত শিখছিলাম এরকম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হাফ ইনটু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আমি 5 নাম্বার থেকে এটা সিদ্ধান্তটা। তো আমরা এখানে মান বসাই দিব। তো হাফ ইনটু a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b সমান আমরা কি জানি এখানে দেওয়া আছে, a প্লাস b সমান হচ্ছে √7 স্কয়ার প্লাস a মাইনাস b সমান হচ্ছে √5 তার উপর স্কয়ার হাফ ইনটু √7 স্কয়ার। আচ্ছা রুট আর স্কয়ার কাটা, তাহলে 7 প্লাস কত? রুট আর স্কয়ার কাটা 5 হাফ ইনটু কত আসে 7, 7 আর 5 কত হয়? 7 5 12 ইনটু 12 আছে, 12 আর 2 কাটা দিলে আমরা 6 পাই। ঠিক আছে, তো তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি পেয়ে গেছি? 6 পেয়ে গেছি। এখন আমাদের যেই রাশি যে বাম পক্ষ করে দেওয়া আছে এটা কি লেফট হ্যান্ড সাইড প্রস্থ কথা 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 8 দিলাম সংখ্যা, ab এর মান কত বের করছি আমরা? হাফ, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করছি কত? 6। তো এখন হিসাবটা করি, 6 আর 2 কাটাকাটি করলাম আমরা কত পাই? 3 পাই। তারপর 3 আর 8 3 আটা 24, 3 আটা 24 আমরা এটা পাই। তো আমাদের দেওয়া আছে কি আমাদের রাইট হ্যান্ড সাইডও সে। তো এখন আমরা বলতে পারি না এটা সমান লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি রাইট হ্যান্ড সাইড নিয়ে আসলাম, সুতরাং এটা সমান এটা প্রমাণিত। তো এটাই এরপরের ম্যাথটা হচ্ছে আমাদের 3 নাম্বারের ম্যাথ। নাম্বারের যে ম্যাথটা দেওয়া আছে, নাম্বারে যে ম্যাথটা দেওয়া আছে সেটা দেখেন, ওটা হচ্ছে 3 পদের যে সূত্রগুলো যে অনুসিদ্ধান্তটা শিখছি আমরা সেটা এখানে কাজে লাগবে। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তো এই জন্য আমাদের তো সূত্র শিখাই আছে। তো সূত্রগুলো হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু আমরা শিখে আসছি এই 7 নম্বর অনুসিদ্ধান্ত। যখন অনুসিদ্ধান্ত লিখছি সেখানে দেখো 7 নম্বর অনুসিদ্ধান্তটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি, এরকম। তো আমরা ওইটা লিখে দেবো, সরাসরি লিখি। তো আমরা জানি এটা সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি। তো এখন আমরা মান বসাই দিতে পারি সরাসরি, যেহেতু সবকিছু দেওয়াই আছে। a প্লাস বি প্লাস সি সমান 9, তো a প্লাস বি প্লাস সি সমান 9 তার উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, ab প্লাস বিসি প্লাস সি বা এসি সমান হচ্ছে কত? 31। তো এখন আমরা বলতে পারি না 9 9 কত? 81 মাইনাস 31, তাহলে 3 2 2 3 গুণে 6 62। তো 81 মাইনাস 62 কত হয় দেখো? 81 মাইনাস 62 নাই, আচ্ছা হয় কত? 19। তাহলে এটাই হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান। এরপরের যে ম্যাথটা আছে সেটা সেম টাইপেরই, তবে একটু অনুসিদ্ধান্ত আরেকটা প্রয়োগ করতে হবে আর কি। তো এটা আমরা সূত্র শিখছিলাম যে অনুসিদ্ধান্ত হয়, এটার সূত্র যখন আমরা পড়াইছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সেখানে আমরা শিখছিলাম a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস
বিসি প্লাস এসি, তাই না? এটা আমরা শিখে আসছি। তো এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান আমাদের দেওয়া আছে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান দেওয়া আছে 8 সিম্পলি হিসাব করে আমরা 9 প্লাস 8 টা কত 16। তো 9 আর 16 কত আসে? 9 আর 16 হচ্ছে 25। আবার চাইছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান। তো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান হচ্ছে এটা 25। তো এটাই হচ্ছে আনসার। তো এটা শেষ, আমাদের 10 নম্বর ম্যাথটা শেষ। তো এরপর আসছে কি? এরপর হচ্ছে 11 নম্বর ম্যাথটা। 11 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে দেখেন। 11 নম্বর ম্যাথে বলা হয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়ালস টু কত? খুবই সহজ এটা। তো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি, প্রদত্ত রাশি বলে লিখেন। প্রদত্ত রাশি বলে লেখা শুরু করে দেবেন। কি দেওয়া আছে? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তো এখানে সবগুলো হচ্ছে স্কয়ারের, তো বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এরকম দেওয়া আছে না, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার। তো আমরা এটাকে সূত্র করতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করতে পারি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক তেমনিভাবে এটাকেও আমরা সূত্র করবো বি মাইনাস সি হোল স্কয়ার, তাহলে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। তো ঠিক তেমনিভাবে এখানেও এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করলে এ মাইনাস, অর্থাৎ এইটা এ মাইনাস বি, তো সি স্কয়ার মাইনাস 2ac প্লাস এ স্কয়ার। আমরা এই জিনিসটা পাই এখান থেকে, এটা আসে। তো এখানে দেখেন তো এ স্কয়ার পাইটা একটা দুইটা, ঠিক তেমনিভাবে বি স্কয়ার পাইটা একটা দুইটা লাভে প্লাস সি স্কয়ার দুইটা। তাহলে আমরা বলতে পারি না এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দুইটা করে আসলো। তো এই জন্য আমরা এটাকে একসাথে কমন নিয়ে নিচ্ছি। 2টাকে যদি কমন নিই সব প্রবাদ থেকে, তাহলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এভাবে লিখতে পারি। তো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার না, এখান থেকে পাবো। তো এরপর দেখেন মাইনাস 2ab 2bc 2s। তো সব জায়গা থেকে মাইনাস 2 কমন নিলে এখানে পড়ে থাকে কি ab প্লাস bc না, bc প্লাস ac। তো এখন তো খুবই সহজ, এখন কি দেওয়া আছে আমাদের উপরে লিখে দিই। 2 ইন্টু কি দেওয়া আছে, আচ্ছা আমাদের এটাকে আরেকটু কাজ করতে হবে। আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা নিয়ে পাচ্ছেন, তো এটাকে আরেকটু কাজ করতে হবে। 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি। তো এটার একটা অনুসিদ্ধান্ত আমরা শিখে আসছি। 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি সমান আমরা শিখে আসছি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই টাইপের একটা অনুসিদ্ধান্ত আমরা শিখে আসছি। তো আমরা আরো একটা লাইন লিখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস। তো এটা সময় আমরা লিখবো কি, এটি সময় আমরা লিখবো হচ্ছে ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু এখানে দুইটা টার্ম আসবে এই জন্য এ প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। এটা আমরা একটা অনুসিদ্ধান্ত 8 নম্বর অনুসিদ্ধান্ত লিখে এসেছি সরাসরি। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটাকে আমরা যেহেতু মাইনাস সাইন আছে এই জন্য আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। তো এখন দেখেন 2 ইন্টু, এখন আমরা মানগুলো বসাই দিই। 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা এটা সমান কি দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান দেওয়া আছে 14। তো 14 লিখলাম মাইনাস, তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6 তার উপর স্কয়ার, আচ্ছা আমরা ব্র্যাকেট দিলাম মাইনাস, এরপর হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত 14 আবার ব্র্যাকেট দিলাম। তো 14 দেব 28 হয় এখানে, মাইনাস 6 36 মাইনাস 14। তাহলে 36 থেকে 14 চলে গেলে কত, 36 থেকে 14 চলে গেলে হচ্ছে 22 28 মাইনাস 22। তো 28 থেকে যদি 22 চলে যায় তাহলে কত থাকে 6,
আনসার হচ্ছে 12 নম্বর ম্যাথে বলা হয়েছে x equal 3, y equal 4 এবং z equal 5 হলে 9s square plus 16y square plus 4z square minus 24xy minus 16yz plus 12zx equals to what? তো এখন আমাদের যে রাশিটা দেওয়া আছে আমরা সেটা লিখব। সমাধান বলে দেখবেন কি দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশি কত? প্রদত্ত রাশি সমান 9x square plus 16y square plus 4z square minus 24xy minus 16yz plus 12zx এই জিনিসটা আমাদের দেওয়া আছে এন্ড এইখানে xyz এর মান দেওয়া আছে। তো এটা আমরা সূত্রের সাহায্যে এখানে xy এর মান না বসিয়ে আমরা সূত্রের সাহায্যে এটাকে একটু কি করব? সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার পর xyz এর মান বসিয়ে আমরা জাস্ট হিসাবটা করব। তো এখন দেখেন আমরা এটাকে কি করতে পারি? আচ্ছা এখানে একটা জিনিস দেখুন তো 24xy এটার আগে মাইনাস চিহ্ন আছে এন্ড yz এটার আগেও কি আছে মাইনাস চিহ্ন আছে, xz এর আগে কোনো মাইনাস চিহ্ন নেই, এটা হচ্ছে প্লাস। তো আমরা xz বাদে কি আছে y আছে না, তো y যেখানে আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি তাইলে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি। এই জন্য এই yটাকে অর্থাৎ 16y স্কয়ার এটাকে আমরা মাইনাস স্কয়ার এই টাইপের কিছু আকারে প্রকাশ করব, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ac এই টাইপের না এখানে না। তো ওই সূত্র অনুযায়ী আমরা সাজানোর জন্য এটাকে আমরা কি করলাম a স্কয়ার করলাম। a স্কয়ার মানে 3x স্কয়ার করা যায় এটাকে 9 কে 3 স্কয়ার এবং x কে x স্কয়ার কে x, তাহলে 3x স্কয়ার করা যায় এটাকে প্লাস আমরা সূত্র বানানোর জন্য এগুলো করতেছি। তো প্লাস b স্কয়ার মানে 16 না, 16 আমরা 4 ধরতে পারি, y 4y হোল স্কয়ার দিতে পারি। তো এখানে কি বলছিলাম যে যেখানে y আছে সেখানে মাইনাস আছে, এই জন্য আমরা এখানে একটা মাইনাস দিয়ে স্কয়ার দিলাম। তো এখন এই জিনিসটা আবার সেম ফেরত আসবে না, 16 মাইনাসটা প্লাস হয়ে যাবে, সেম আবার ফেরত আসবে প্লাস 4 কে আমরা 2 ধরবো, 2z হোল স্কয়ার 2z স্কয়ার। তো মাইনাস 2ab না 2ab 2 ইন্টু a মানে কত 3x ইন্টু b মানে কত মাইনাস 4y মাইনাস 4। এখন দেখুন তো মাইনাস 24xy হয়েছে কিনা, তো মাইনাস আচ্ছা এটা প্লাস করতে হবে যেহেতু আমাদের সূত্রে প্লাস আছে 2ab প্লাস 2ab, তো প্লাস এই প্লাস আর মাইনাস ফেরত আসবে। তো 3 গুণ 6 7 6 24 x আর y xy, তাহলে সেম জিনিস ফেরত আসতেছে, ঠিক আছে। তো প্লাস সূত্রের প্লাস 2 সূত্রে হচ্ছে 2 bc না b হচ্ছে কত মাইনাস 4y ইন্টু c মানে কত, c মানে হচ্ছে ডিগ্রি পিছনে 2z ইন্টু 2z প্লাস 2a ছিল সূত্রে 2a হচ্ছে কত 3x আর c হচ্ছে কত 2z। তো সেম জিনিস হয়েছে কিনা দেখেন তো, এখানে দিতে পারেন। তো আচ্ছা এখানে মাইনাস 24 এটা তো আমরা দেখলাম, মাইনাস 16y আসছে কিনা 2 ইন্টু সেখানে মাইনাস, তাহলে মাইনাস আছে প্লাস মাইনাস আসবে এন্ড 7 দুগুণে 8 8 দুগুণে কত 16, তাহলে yz হ্যাঁ পেয়ে গেছে প্লাস 12hz বা zx আসে কিনা দেখি 3 দুগুণে 6 3 দুগুণে 6 6 দুগুণে 12, হ্যাঁ 12 হয় xyz। ওকে তাহলে মিলে গেছে। তো মিললে আমরা এবার এটাকে কি বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac না। তো আমরা এটাকে শিখছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার রাখা হবে। তো a মানে হচ্ছে 3x প্লাস b মানে হচ্ছে কত মাইনাস 4y, a প্লাস b প্লাস c 2z হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার। ওই সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে ওই সূত্র নিয়ে আসলাম। তো এখন এখানে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করেছি তখন কি আসে দেখি 3x প্লাস মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। তো এখন xy এর z এর মান বসাইছি আমাদের খুব সহজেই আনসারটা আমরা পেয়ে যাব। তো 3 ইন্টু x এর মান কত, x এর মান হচ্ছে 3
x এর মান কত দেওয়া আছে 3, y এর মান 4 এবং z এর মান 5। তো x এর মান 3 মাইনাস 4, 4 ইনটু কত 4 ইনটু y এর মান 4, y এর মান 4 প্লাস 2 ইনটু z এর মান কত z এর মান 5, 5 হোল এর আছে 4 স্কয়ারটা দিলাম। তো এখন হিসাবটা আমরা একটু করে নিই। তাও 3 তিরিকে 9, 3 তিরিকে 9 মাইনাস 4 4 16 প্লাস 5 তেপন্ন 10। আচ্ছা, তো এখন হোল স্কয়ার আছে, এখানে কত হয় দেখেন 6 আচ্ছা 9 মাইনাস 16, 9 মাইনাস 16 প্লাস 10 সমান হচ্ছে কত 3। তো 3 আসে, 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার মিন্স কত 9। ওকে, তো আশা করি এতটুকু সবাই বুঝে গেছো।